গুড আফটারনুন স্টুডেন্টস, শুরু করতে চলেছি আজকের ক্লাস। চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব, দ্বিতীয় পর্বের আলোচনা। গুরুত্বপূর্ণ 28টি প্রশ্ন ও উত্তর। এই পর্বে থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 28টি প্রশ্ন ও উত্তর। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। দ্বিতীয় পর্ব, 1 নম্বর প্রশ্ন। হিরু কাকে পত্র লিখেছিল? হিরু কাকে পত্র লিখেছিল? উত্তর হবে নরেশকে। 2 নম্বর প্রশ্ন। কে মামার বাড়ি গিয়েছিল? কে মামার বাড়ি গিয়েছিল? উত্তর নরেশ। চন্দ্রনাথের কথানুযায়ী কটা ছেলে ফেল করেছিল? চন্দ্রনাথের কথানুযায়ী কটা ছেলে ফেল করেছিল? উত্তর 10টা। কে স্কলারশিপ পেয়েছিল? কে স্কলারশিপ পেয়েছিল? উত্তর হিরু। পরের প্রশ্ন। চন্দ্রনাথকে গল্পকথক কোন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন? চন্দ্রনাথকে গল্পকথক কোন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন? উত্তর কালপুরুষ। হিরুকে গল্পকথক কোন তারার সঙ্গে তুলনা করেছেন? হিরুকে গল্পকথক কোন তারার সঙ্গে তুলনা করেছেন? উত্তর শুকতারা। পরের প্রশ্ন। কার বাড়িতে প্রীতিভোজনের অনুষ্ঠান ছিল? কার বাড়িতে প্রীতিভোজনের অনুষ্ঠান ছিল? উত্তর হিরুর বাড়িতে। পরের প্রশ্ন। নরেশ কখন মামার বাড়ি থেকে ফিরেছিল? নরেশ কখন মামার বাড়ি থেকে ফিরেছিল? উত্তর অপরাহ্নে 5টার সময়। উত্তর অপরাহ্নে 5টার সময়। পরের প্রশ্ন। নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল, কার বাড়ির কথা বলা হয়েছে? নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল, কার বাড়ির কথা বলা হয়েছে? উত্তর চন্দ্রনাথের। উত্তর হবে চন্দ্রনাথের। পরের প্রশ্ন। কখন গল্পকথক হিরুর বাড়ি গিয়েছিলেন? কখন গল্পকথক হিরুর বাড়ি গিয়েছিলেন? উত্তর সন্ধ্যায়। পরের প্রশ্ন। ধনির সন্তান কে ছিল? উত্তর হিরু। ধনির সন্তান কে ছিল? উত্তর হিরু। পরের প্রশ্ন। প্রীতিভোজের অনুষ্ঠান কোথায় আয়োজন করা হয়েছিল? প্রীতিভোজের অনুষ্ঠান কোথায় আয়োজন করা হয়েছিল? উত্তর হিরুদের আমবাগানে। পরের প্রশ্ন। আমবাগান কী দ্বারা সজ্জিত হয়েছিল? আমবাগান কী দ্বারা সজ্জিত হয়েছিল? উত্তর চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালা দিয়ে। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালা দিয়ে। হিরুর প্রীতিভোজের অনুষ্ঠান কী উপলক্ষে ছিল? হিরুর প্রীতিভোজের অনুষ্ঠান কী উপলক্ষে ছিল? উত্তর হিরু স্কলারশিপ পেয়েছিল। হিরু স্কলারশিপ পেয়েছিল। পরের প্রশ্ন। প্রীতিভোজের অনুষ্ঠানে আমবাগান কে সাজিয়েছিল? প্রীতিভোজের অনুষ্ঠানে আমবাগান কে সাজিয়েছিল? উত্তর হিরুর কাকা। উত্তর হবে হিরুর কাকা। পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 17। শৌখিন ধনী সন্তান কাকে বলা হয়েছে? শৌখিন ধনী সন্তান কাকে বলা হয়েছে? উত্তর হিরুর কাকাকে। হিরুর কাকাকে। পরের প্রশ্ন। হিরুর প্রীতিভোজের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা কারা ছিলেন? হিরুর প্রীতিভোজের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা কারা ছিলেন বা কারা কারা উপস্থিত ছিলেন? উত্তর হবে ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, গ্রামস্থ, ব্রাহ্মণ, কায়স্থ, ভদ্র লোকজন। গ্রামস্থ, এটা একটুখানি তোমরা স্পেলিং মিস্টেক আছে, আঁকা করে নেবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কতজন ডেপুটি ছিলেন? কতজন ডেপুটি ছিলেন? উত্তর 2 জন। পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 20। হিরুর কাকা হিরুকে কী পড়ার পরামর্শ দেন? হিরুর কাকা হিরুকে কী পড়ার পরামর্শ দেন? উত্তর ICS। ICS। পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন। বিলেতে যাবার আমার বড় সাধ নড়ু, গল্পে একথা কে বলেছে? বিলেতে যাবার আমার বড় সাধ নড়ু,
গল্পে এই কথা কে বলেছে? উত্তর হবে হিরু। পরের প্রশ্ন, মাস্টার মশাইয়ের চেহারা কেমন ছিল? মাস্টার মশাইয়ের চেহারা কেমন ছিল? উত্তর শীর্ণকায় দীর্ঘাকার। উত্তর শীর্ণকায় দীর্ঘাকার। পরের প্রশ্ন, মাস্টারমশাই গায়ে কিসের চাদর দিয়েছিলেন? মাস্টারমশাই গায়ে কিসের চাদর দিয়েছিলেন? উত্তর এন্ডির চাদর। উত্তর হবে এন্ডির চাদর। পরের প্রশ্ন, মাস্টারমশাইয়ের বিশেষত্বটা কী ছিল? মাস্টারমশাইয়ের বিশেষত্বটা কী ছিল? উত্তর অধিকারের গণ্ডি পার হলেই সে আর তুই নয়, তখন সে তুমি হয়ে যায় তার কাছে। অধিকারের গণ্ডি পার হলেই সে আর তুই নয়, তখন সে তুমি হয়ে যায় তার কাছে। পরের প্রশ্ন, নরুকে সাহিত্য চর্চার পরামর্শ কে দেন? নরুকে সাহিত্য চর্চার পরামর্শ কে দেন? উত্তর হেডমাস্টার মশাই। উত্তর হেডমাস্টার মশাই। দেখো প্রশ্ন নম্বর 26, শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড। গল্পে এই উক্তি কার? শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড গল্পে এই উক্তি কার? উত্তর হেডমাস্টার মশাই। পরের প্রশ্ন, হিরুকে লেখা চিঠিতে প্রীতি বরেশুর পরিবর্তে কী লেখা ছিল? হিরুকে লেখা চিঠিতে প্রীতি বরেশুর পরিবর্তে কী লেখা ছিল? উত্তর প্রীতি ভাজনেষু। উত্তর হবে প্রীতি ভাজনেষু। পরের প্রশ্ন, এইটাই আমার কাছে স্মৃতি চিহ্ন। এইটাই আমার কাছে স্মৃতি চিহ্ন। কোনটি স্মৃতিচিহ্ন? কোনটি স্মৃতিচিহ্ন? উত্তর হবে হিরুকে লেখা চন্দ্রনাথের চিঠি। হিরুকে লেখা চন্দ্রনাথের চিঠি। আচ্ছা, তোমরা এইখানটা একটুখানি ঠিক করে নাও, এইখানটা হবে মাস্টার মশাইয়ের। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, এই গেল আজকের আলোচনা দ্বিতীয় পর্বের আলোচনা। এই গেল আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। প্রত্যেকটা ক্লাস তোমরা এইভাবে অ্যাটেন্ড করতে থাকো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।